নাম্বার 84,205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো তাহলে বলবো আমার পুরনো ভিডিও দেখো, আমার নতুন ভিডিও দেখো, তারপর আমাকে ফোন করো। প্রত্যেক ভিডিও নিচে অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক এবং ফোন নাম্বার যাচ্ছে। তুমি এই ফোন নাম্বার ছেড়ে যদি তুমি কারেন্ট মানে এখন এই মুহূর্তে মার্চ মাসে ফোন করবে আর তুমি আমার 1 বছর আগের ফোন নাম্বারটা ব্যবহার করবে, তার মানে তুমি খচ্চরদি গ্রেট, একটা বজ্জাতের হাল। নেকু সাজার চেষ্টা করে লাভ নেই, বুঝেছ? তো ওখানে ওই খরচামি তুমি করতে আসবে, আমার কাজ কি? আমি যখনই দেখবো যে এখন মার্চ মাস 2025-এ কেউ আমার পুরনো নাম্বারে ফোন করে জ্যোতিষী তান্ত্রিকের কথা জিজ্ঞেস করছে, একদম সিম্পলি ব্লক। বিশেষ কারণে মাঝে মধ্যে খুলে রাখি ফোনগুলো, রিসিভ করি, যে মুহূর্তে দেখি অন্য কেউ ফোন করছে তখন সেটা ব্লক করে দিই। দেওয়া আছে কি 84,205। তোমার সাদামাটা বুদ্ধিতে সত্যি যদি জ্যোতিষী তান্ত্রিক দরকার পড়ে, সিম্পল তুমি 84,205 নাম্বারে ডিটেলস পাঠাবে, ফ্রি কনসালটেন্সি নেবে। এবার আজকের সাবজেক্টটাতে আমি আসি। ধরো, মনে করো, ভিজুয়ালাইজ করো, এইটুকু একটা সোনা আর এত বড় একটা পাথর। পাথরটা দিয়ে সোনাটাকে থেতলে 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 ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। এবার আমাকে বলো, পাথরটা জিতে গেল, পাথরটা ইনট্যাক্ট রয়েছে। এবার আমাকে বলো, তাতে কি পাথরের মূল্যটা বাড়বে? ওটা রাস্তার পাথর, রাস্তার পাথরই থাকবে, আর নাকি সোনার মূল্যটা কমবে? ওই সোনাগুলো অ্যাসেম্বল করে গুঁড়োগুলো নিয়ে গেলেও কিছু দাম পাওয়া যাবে, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে, কেন কথাটা বললাম, জীবনে কনসেন্ট্রেটেড হওয়াটা দরকার আছে। মানে হলো একাকিত্ব। তোমার যদি শনি পজিটিভ থাকে, যদি চন্দ্র ভালো পজিশনে থাকে, যদি বুধ ভালো পজিশনে থাকে, তুমি একাই 100। তুমি কোনোদিন কোনো সময় কারো অভাব ফিল করবে না। বাই চান্স তোমার হয়তো অনেক সম্পর্কিত লোকজন, বন্ধুবান্ধব তোমার আছে, চলে গেলেও তোমার কিছু যাবে আসবে না। তোমার ব্যক্তিগত যে কনসেন্ট্রেশন অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার নিজের প্রতি নিজের যে মনঃসংযোগ, তোমার নিজস্ব একটা আপগ্রেডেশন, নিজেকে তৈরি করা, নিজের একটা লক্ষ্যে পৌঁছানো, এবং নিজের প্রফেশন তৈরি করা, নিজের একটা ডেজিগনেশন তৈরি করা, নিজের একটা মান সম্মান তৈরি করা, নিজেকে এস্টাবলিশ করা। প্রফেশন থাকলে কিছু টাকা ইনকাম অবশ্যই হবে, সেটা সেভিংস করা, মানে, এবং তার জন্য একটা লক্ষ্যে ছুটতে গেলে তোমাকে মেইন কি করতে হবে? নিয়মানুবর্তিতা, পাংচুয়ালিটি। তো নিয়মানুবর্তিতা থাকতে হবে, সিস্টেমেটিক থাকতে হবে। হাবিজাবি খাওয়া দাওয়া, বাইরের ওগুলো খেয়ে তারপর চিত পাথরে পড়ে রইলে, হ্যাঁ, তোমার কি অম্বল হয়েছে, গ্যাস হয়েছে, বা ডাক্তারের কাছে দৌড়তে হলো না। শনি বুধ চন্দ্রের যদি স্ট্রেংথ থাকে পজিটিভলি, তারা খুব বুঝে শুনে করার চেষ্টা করে, খাওয়ার চেষ্টা করে, একটা নিয়মানুবর্তিতার মধ্যে চলার চেষ্টা করে। মানে এই সময় আমি ঘুমবো, এই সময় আমি খাবো, এর বাইরে আমি খাবো না, এইরকম ভাবে চলবো, এই ড্রেসটা পরবো, এই মানুষের সাথে কথা বলবো, এই মানুষের সাথে কথা বলবো না। আবার একে যদি পছন্দ না হয়, কথা বললেও মাপা কথা বলবো, প্রয়োজনের বাইরে যাবো না। যদি এরকম মনে হয় তাকে খেতে দিচ্ছি, তাকে বসতে দিচ্ছি, তার সাথে 10টা কথা বলছি, কিন্তু যে মুহূর্তে তার থেকে আমি সরে যাব, তাকে মাথা থেকে বের করে দেবো। এই টোটাল স্ট্রেংথগুলো শনি চন্দ্র বুধের কানেকশন। এমনটা নয় যে একই ঘরে শনি চন্দ্র বুধ থেকে তোমার স্ট্রেংথটা দিচ্ছে। চন্দ্র বুধ শনি আলাদা আলাদা ঘরেও থাকতে পারে। শনি যেমন তুলায় উচ্চস্থ, এই ড্রেসটা পরে ফার্স্ট ভিডিওতে বললাম রবি মেষে উচ্চস্থ, তো শনি তুলায় উচ্চস্থ।
উচ্চস্থ শনি, এই যে তুলায় উচ্চস্থ শনি মানে এই নয় যে শনি তোমার জন্য উচ্চস্থ হয়ে গেল। তোমার লগ্ন রাশি যাই থাক, তোমার ক্ষেত্রে শনি উচ্চস্থ, এখানে শনি রয়েছে। তো উচ্চস্থ মানে কি, সে স্ট্রেংথ পেয়ে গেছে, তার জোর রয়েছে, সেই শনির অনেকটা পাওয়ার রয়েছে। এবার তোমার ছক অনুযায়ী যদি শনি নেগেটিভ হয়ে থাকে, ধরো শনির সাথে এখানে মঙ্গলও অবস্থান করছে, তো সেই শনি তো তোমার জন্য নেগেটিভ, সে তোমায় ভালো ফল কোথা থেকে দেবে? তোমার যদি মকর হয়, শনি মঙ্গল এখানে থাকে, তোমার কর্মস্থানে যুদ্ধ সারা জীবন লেগে থাকবে, তুমি সেখান থেকে বেরোতে পারবে না যতক্ষণ না কোনো আধ্যাত্মিক লোকের সাথে আন্ডারে যাবে, কোনো জ্যোতিষীর পরামর্শ নেবে, তার নিয়ম অনুযায়ী চলবে, কোনো তান্ত্রিকের নিয়ম অনুযায়ী চলবে, সমস্ত নিয়ম মানবে, তবেই তুমি জায়গাগুলো ডাইলিউট করে করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, নাহলে পারবে না। তোমার কর্মস্থান ওই ঘোলের মতো হয়ে যাবে, ঘোলের শরবতের মতো হয়ে যাবে। মিলিয়ে দেখো, যাদের যাদের আছে মিলিয়ে দেখো। তোমার কর্মস্থানে প্রবলেম যদি হয়ে থাকে, কেন? ডেফিনেটলি তোমার দশমভাবে বা কর্মস্থানে নেগেটিভ প্ল্যানেটের উপস্থিতি আছে, খুব জোরের সহিত আছে, সেই গ্রহের যথেষ্ট স্ট্রেংথ আছে। সেটা নিয়ম মানা ছাড়া, তান্ত্রিকের নিয়ম মানা ছাড়া তুমি কি করে জায়গাটা সামাল দেবে? তোমার যদি প্রেম ভেঙে যায়, বিয়ে ভেঙে যায়, ভাব ভালোবাসা না হয়, অথচ তুমি খুব ভাব ভালোবাসার মধ্যে লাটপাট খেতে চাইছো, তুমি খুব রোমান্টিক, ওই ভাব ভালোবাসার রোমান্টিকতার মধ্যে তুমি জড়িয়ে লটর পটর করতে চাইছো, কিন্তু হচ্ছে না। অর্থাৎ তোমার লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে সপ্তম ভাবে সব ঘেটে রয়েছে, নেগেটিভ প্ল্যানেট রয়েছে, বা ব্ল্যাঙ্ক, ওই ঘরটা খালি। এর জন্য দায়ী কে? তুমি এবং তোমার কর্মফলই তো দায়ী। এবার জ্যোতিষী তান্ত্রিকের ওপর চেঁচামেচি করে তো লাভ নেই, তোমাকে জ্যোতিষীর সাথে কনসাল্ট করে জায়গাটা বুঝতে হবে, তোমার ভাগ্যটাকে ফার্স্ট, মাইন্ডটাকে ঠিক করে যে না এটা আমার ভাগ্য বা দুর্ভাগ্য, এবার আমাকে তৈরি হতে হবে লড়াই করার জন্য। ওকে, ডান, করব। এবার কোনো তান্ত্রিক ব্যক্তিগতভাবে তুমি ধরে নাও, ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে আমি খুব খারাপ, ধরে নাও না, অসুবিধে কি আছে? তো আমি ভালো, একজন তান্ত্রিক ভালো না খারাপ সেটা ম্যাটার করে না, তান্ত্রিক হিসেবে আমি তোমাকে কিভাবে গাইড করছি এবং একটু একটু করে তুমি তোমার জায়গায় রেজাল্ট পাচ্ছ, এটা ম্যাটার করে, তাই না? তো ওইভাবে তান্ত্রিকের আন্ডারে থেকে নিয়মকানুন জানা এবং মানা ছাড়া তোমার কাছে কোনো অপশন নেই। ধরো দুজন মানুষ, আমি তাকে 5,000 টাকা করে দুজনকেই ধার দিয়েছি, একজন ওই টাকাটা আর ফেরত দেবে না, তো তুমি এসছো এনকোয়ারি করতে, তো ওই হারামজাদা তো যত পারে খারাপ কথা, ও নিজের স্বার্থে আমাকে যতবার ব্যবহার করতে চাইছে, ধরো একবার 5,000 দিল, ওটা তো দিলই না, 500 টাকা থেকে আবার 5,000 চাইল, আবার 5,000 চাইল, বা নিজের কোনো স্বার্থে ও আমাকে ব্যবহার করতে চাইছে, ও ব্যবহার করতে পারছে না, এবং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে ও আমার সমতুল্য নয়। এবার তুমি এনকোয়ারি করতে এলে, ওই হারামজাদা তো ও সবসময়ই আমার নামে খারাপ কথাই বলবে, কারণ নিজে বদমাস, আর যে 5,000 নিয়েছে আমাকে ফেরত দিয়েছে, আবার প্রয়োজনে নিচ্ছে, আবার অন টাইম ফেরত দিচ্ছে, সে কি বলবে? না না, মানুষটা ভালো, প্রয়োজনে পাশে থাকে। তো নজরিয়া, যে যেরকম সে সেইভাবে রিয়্যাক্ট করে। কুকুরকে কখনো দেখেছো সুন্দর সুরেলা গলায় গান ধরেছে? ও গান করুক, চাই হাসুক, বা গীতা স্তোত্র পড়ুক, বা যাই ভালো ভালো কথা বলুক, বা গরু পুরাণ পড়ুক, বা মন্ত্র পড়ুক, যাই পড়ুক, কুকুরের আওয়াজটা কিরকম হবে? আমি আর করে দেখালাম না। তো একটা ছাগল, সে গান করুক বা যাই করুক, তার আওয়াজটা কিরকম হবে? তো যে যেরকম
সে সেরকমই রিয়াক্ট করতে থাকবে। তো বিভিন্ন মানুষ চলতে গেলে জীবনে বহু মানুষের সাথে আলাপ পরিচয় হবে, আত্মীয় স্বজন হিসেবে পাবে, প্রতিবেশী হিসেবে পাবে, বন্ধু বান্ধব হিসেবে পাবে। এছাড়াও মানুষরূপী অনেক মানুষের সাথে তোমার আলাপ পরিচয় হবে। সেই মানুষ রূপে অনেক অমানুষও থাকতে পারে, আবার মানুষও থাকতে পারে। তো তোমাকে সিলেক্ট করতে হবে, বুঝতে হবে এবং একটা বাউন্ডারি তৈরি করে ফেলতে হবে যে এই বাউন্ডারির মধ্যে আমি কারোকে ঢুকতে দেব না। এই বাউন্ডারি মানে কি, মুখোশ পরা মানুষগুলো ওই বাউন্ডারির মধ্যে ঢুকতে পারবে না। তুমি ভ্যার করে কথা বলছো, আমি অনেক কথা অনেকের সাথে বললাম, আমি নিজেও করি, তো যে কথাগুলো বলা উচিত না সেগুলো কিন্তু আমি হারগিজ বলি না। এটা সেটা অনেক কথা বলি। বাউন্ডারি মানে এই বাউন্ডারি, এটা আমার অরবিট, এখানে আমি একাই, আমার অরবিটটা একটাই। ইউ আর নট অ্যালাউড, তোমার জায়গাটা বাউন্ডারির বাইরে। এইভাবে নিজেকে কনসেন্ট্রেট করে সলিটিউড যদি পছন্দ করে উঠতে পারো, তো তোমার শনি চন্দ্র বোধ পজিটিভ হয়ে যাবে। মিলিয়ে নাও। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।